আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকালে উঠে এই ছেলেকে আনতে যাচ্ছি স্কুল থেকে। এই ভিডিওটা কাদের জন্য জানেন? যারা ভাবেন যে আমি শুয়ে বসে টিভি দেখে মোবাইল টিপেই চলি, শুধুমাত্র অনলি অন তাদের জন্য। যে আমি শুয়ে বসে থাকি না, আমি অনেক কাজ করি। সকালটা শুরু হয় আমার ছেলেকে স্কুলে দিয়ে এবং স্কুল থেকে আনতে। সকালে আগের ভিডিওটা আমি দিতে গিয়েছিলাম আর এখন আমি আনতে যাচ্ছি। তো যারা ভাবছেন যে আমি সবসময় বসে থাকি মোবাইল টিভি, বলতে গেলে কি আমার অনেক কাছের মানুষ যারা ভাবে যে আমি বসে শুয়ে মোবাইল দেখে টিভি দেখে মানে দিনটা কাটাই ফেলি। না, দিনটা আমি এভাবে কাটাই না। আমার দিনটা শুরু হয় আমার বাচ্চাদের নিয়ে, আমার দিনটা শেষ হয় আমার বাচ্চাদের নিয়ে। আর হ্যাঁ, এই ফাঁকে আমি নিজেরও কেয়ার করি এবং আমার বাসারও কেয়ার করি। আমাদের মেয়েদের জীবনটা এমন, এই যে দেখেন ছেলেকে স্কুল থেকে আয়না দেখে চুলের অবস্থা খুবই বাজে হাল। ছোট ছোট বাচ্চা চুল বের হয়েছে, ওইগুলো খুব ডিস্টার্ব করে, কিন্তু ডিস্টার্ব করার জিনিসও তো আছে। এই যে দেখেন ব্যান্ড। আর এসেই ছেলেদের ভাত গরম দিয়ে দিলাম ওভেনে আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম হিটারে। তখন কিন্তু প্রায় 11টা বাজে। তো ছোট ছেলেকে রেখে গেছিলাম যে আমার বাসায় কাজ করে যে আপুটা, ওর কাছে। তো আইসে 3টা ডিম সিদ্ধ করলাম। 3টা কার কার? 2টা আমার সন্তানের আর একটা আমার। আমার সকালে নাস্তা শুধু একটা ডিম। অনেক সময় আমি না খেয়েও থাকি, নিজের খাওয়ার টাইম পাই না। আর এই যে দেখেন খাইতে খাইতে এরা মোবাইল নিয়ে ব্যস্ত আছে। বড়টার একটা দাপড়ি দিছি, সে ভয় পাইছে আর মোবাইল ধরে নেয়। ছোটোটা তো বুঝেই না আর কি, আমাকে উল্টা বকে এই এরকম করে, ইংরেজি বোঝার কোনো কায়দা নেই। আর আমিও বসলাম, ওই যে দেখেন 11:15 বাজে, তখন বসলাম নিজের নাস্তা খাইতে। তো তখন ছিল রুটি ছিল, আমার ছেলেকে টিফিনে রুটি দিয়েছিলাম, সে খায় নাই সেইটা। তো ভাবলাম যে রুটি দিয়ে আমি ডিম দিয়ে খেয়ে ফেলি, যেহেতু সে খায় নাই। আর আমার আজকে গাছে পানি দিতে অনেকটা লেট হয়ে গেছিলো। ওই দেখেন আমি গ্যান্ডারিও লাগাইছি, আমি খুব গাছ পাগল হয়ে গেছি অলরেডি। আমার মতো কে কে গাছ পাগল আছেন? ও হ্যাঁ, আর যারা যারা ভাবেন আমার নিজের কাঙ্ক্ষিত লোকরা যারা ভাবেন যে আমি বসে বসে থাকি, না আমি বসে থাকি না, আমি অনেক কাজ করি। ইভেন আমি ঘরের সাজানো টুকটাক কাজ করি। এই দেখেন কত গাছ, পুঁইশাকে কি দিছি দেখছেন? এটা হলো আমার বুদ্ধি। আমার ছাদেও অনেক গাছ আছে, যেটা আমি বাড়িওয়ালার ছাদ দখল করে নিছি। আর আমার ছেলেদের এই ফাঁকে আমি গোসল করাই নিছি, ওদের গোসল করাইয়া আমিও গোসল করব। আর এই যে এই ফাঁকে মনে পড়লো যে এটাকে একটু রোদে দেওয়া লাগবে। এটা আমি রং করছিলাম, দেখেন রংটা কেমন হয়েছে বলেন তো একটু কমেন্টে। এটাকে রোদে দেবো আর ভাত চড়াবো। এই যে ভাতটা চড়াইয়া ওইটা আমি রোদে দিয়ে দিলাম। ফাঁকে তাকায় দেখলাম এই গাছটার পানিটা অনেকটাই কমে গেছে। এটা কিন্তু আমার রান্নাঘর, আর এই বেসিনটারও পানি দেওয়ার দরকার ভাবলাম। এটা সবই আমার বানানো, আমার হাতে বানানো। এর ভিতরে যে কী আছে কেউ জানে না। তো যাই হোক, আর সব থেকে বড় কথা, কাউকে কখনো ছোট করে কোনো কথা বলবেন না, কারণ সেই লোকটা আপনার কখন কোন কাজে লেগে যায় সেটা আপনি নিজেও জানবেন না। আর সেই লোক ছাড়া দেখবেন আপনি কখনো চলতেও পারবেন না, ঘুরে ফিরে সেই লোকের কাছেই আপনার যেতে হবে। তো কাউকে ছোট করে দেখবেন না আর কারোর ছোট কথা বলবেনও না, কারণ আমরা মানুষ তো, আমরা এইসব থেকে পারি না। আর এই যে গোছল টোছল করে নামাজ পড়ে নিলাম। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন এই জিনিসটা আমি হাতে বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। তো আমার জন্য দোয়া করবেন। আর অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, ভিডিওটা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আমার ভালোবাসার মানুষগুলো জানি খুশি হবে। আর এই যে কালকের রান্না আজকে নামাইছি। আমি এরকম একদিন রান্না করি, 2 দিন খাই, কারণ আমরা মানুষ মাত্র 2জন, বাচ্চারা অতটা খায় না। তো যাই হোক, আমি কিন্তু শুয়ে বসে থাকি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।